অন্ত নেই। তিনি অনাদি অনন্ত। তার কোনো নির্দিষ্ট রূপ নেই। হস্তপদাদিযুক্ত কোনো স্থূল রূপ তিনি ধারণ করেন না। এই জগৎই তার মূর্তি। তিনি জগন্ময়ী, আবার তিনি জগন্মাতৃকা। জগতের নানা প্রয়োজনে দেব মানব সবার আকুল প্রার্থনায় তিনি নানা রূপ ধারণ করে অবতীর্ণ হন। তখন তার যে মূর্তি হয় তার মধ্যেই আমরা আদিশক্তিকে দর্শন করি। কিন্তু তিনি সেই মূর্তিতে আবদ্ধ নন। তিনি রূপময়ী, আবার তিনি অরূপ। জগতের সর্বত্র সমভাবে ব্যক্ত, নির্মোহ কলুষ ও কলমশ মুক্ত ক্ষীরসাগরে অনন্ত বাসুকী শয্যা করে শায়িত অতীন্দ্রিয় পরব্রহ্ম স্বরূপ পুরুষোত্তম সত্তা হলেন শ্রী বিষ্ণু। চরাচরের সকল আসরিক সত্তা ও দুষ্ট শক্তি বিনাশের অন্তে পুনরায় সত্য, ন্যায় ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হেতু তিনি পালনকর্তা রূপে বিরাজমান।
প্রাদুর্ভাব ঘটে প্রবল বাতক্ষোভের। সেই বাতক্ষোভের প্রাবল্যে জগৎ পালন হয়ে ওঠে পুষ্কর, চরাচর হয় ধ্বংসের সম্মুখে। তখন পালনকর্তা বিষ্ণু এই বিপত্তি নিরসনের হেতু শরণাপন্ন হন আদি পরাশক্তি, সেই পরমা প্রকৃতির। হে ভগবতী পরমাত্মিকা, আপনার ইচ্ছাতেই এই চরাচর সৃষ্টি হয়েছে। আমার সৃষ্টির কারণ আপনি, কিন্তু এই মুহূর্তে প্রবল বাদ ক্ষোভে জগৎ চরাচর ধ্বংসের মুখে পতিত। আমি পালন ক্রিয়া করতে অপারগ, আপনি উপায় নিরসন করুন হে মহামায়া। তখন অনন্ত হতে ধ্বনিত হলো আকাশবাণী। হে পালনকর্তা বিষ্ণু, আপনি সৌরাষ্ট্র প্রদেশে গমন করুন ও সেখানে হরিদ্রা নদের তীরে আমার এই আদি পরাশক্তি রূপে তপস্যা করুন। সেই হ্রদ হতে আমার যে রূপের আবির্ভাব হবে, তিনিই হবেন এই বাতক্ষোভ নিরসনের একমাত্র কারণ। অতঃপর ভগবান বিষ্ণু গমন করলেন সৌরাষ্ট্র প্রদেশে। সেখানে হরিদ্রা সরোবরের তীরে তপস্যার পরে আবির্ভূতা হলেন পীতবসনা, পীতবর্ণা, পীতমাল্য বিভূষিতা, শালঙ্কারা এক অপরূপা দেবী বিগ্রহ। मध्ये सुधाब्धि मणिमण्डप रत्नवेद्या सिंहासनोपरि गतां परिपीतवर्णां पीताम्बराभरणमाल्यविभूषिताङ्गीं देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वाम्। जिह्वाग्रमादाय करेण देवीं वामेन शत्रुं परिपीडयन्तीं गदाविघातेन च दक्षिणेन पीताम्बराढ्यां विभुजां नमामि। হে পালনকর্তা বিষ্ণু, আমি দেবী বগলামুখী, আদি পরাশক্তির এই হরিদ্রা ক্রিয়া রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকল ঝড় ঝঞ্ঝাট নিরসনের হেতুই আমার আবির্ভাব। চরাচরের এই প্রবল বাতক্ষোভ স্তম্ভিত করে বিপত্তি দূর করব আমি। ভগবান বিষ্ণুর তপস্যায় উদ্বোধিতা হয়ে ভগবতী পরাবিদ্যা দেবী স্তম্ভিনী রূপে বাতক্ষোভ স্তম্ভন এবং নিরসনে উদ্যত হলেন। চরিত মই
কাল হতে কালান্তরে বারংবার দুষ্টের অনৈতিক পরাক্রমে বিশ্ব সংসার ধ্বংসের মুখে পতিত হয়েছে। আবার তা হতে নিস্তারের উপায় উপস্থাপিত হচ্ছে দুর্গক্রমে যুগে। তেমনি আরেক যুগে দুর্ধর্ষ সিদ্ধ তান্ত্রিক মদনের সাধনে মানব সকলের জীবন তার নিশ্চিত প্রতিটি উচ্চারিত শব্দ সত্যি পরিণত হতে সক্ষম। আশীর্বাদে মদনের আসরিক ব্যক্তি सरस्वती वसतु जिह्वायं च सरस्वती वसतु আমার জিহ্বায় স্বয়ং সরস্বতী অবস্থান। আমি আজ স্বর্গ মর্ত পাতালের অধিকার অতিক্রমণ করব। আমি অপরাধেয়, আমি মদনাসুরের অনৈতিক পরাক্রম ও অত্যাচারে অতিষ্ঠ দেবগণ তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। পালনকর্তা বিষ্ণু সকল অত্যাচারের কাহিনী শ্রবণপূর্বক সকল দেবগণের মুখপাত্র হয়ে পুনরায় দেবী আদি পরাশক্তি পরাভট্টারিকার স্তম্ভিনী রূপের কাছে এই আসরিক প্রাদুর্ভাব দূর করার ঐকান্তিক আবেদন জানালেন। ভগবতী পরমাত্মিকা, আপনি পুনরায় হরিদ্রা রথ হতে উদ্ভাসিত হন ও এই বাকশক্তির অপপ্রয়োগ হতে সৃষ্টি রক্ষা করুন। তখন পুনরায় হরিদ্রা সরোবর হতে উদ্ভূতা হলেন দেবী পরমাত্মা। তার দেহ ছটায় দিগ্বিদিক দেদীপ্যমান উজ্জ্বল হরিদ্রাভ যেন স্বর্ণের ছটার ন্যায় জগৎ উদ্ভাসিত করে তুলেছে। উজ্জ্বল কনকাঙ্গদে স্বর্ণহারাবলী, বর্ণে কেউর কুণ্ডল, মস্তকে গগন চুম্বী শিরস্ত্রাণ পরিহিতা সেই দেবী বিগ্রহ মুদ্গর হস্তে প্রবল রণরঙ্গিনী বিগ্রহ পরিগ্রহ করে যুদ্ধযাত্রায় উদ্যত হলেন। তার মুকুর ঝঙ্কারে পদভারে দিগ্বিদিক আন্দোলিত তিনি মদনাসুরের উদ্দেশ্যে সক্রোধে বললেন, মদনাসুর, আজ আমার হস্তেই তোর অন্ত নিশ্চিত। যে সিদ্ধ বা চরাচরের পালন ও উদ্ধার হেতু প্রযোজ্য, তার অপপ্রয়োগে আর সেই সিদ্ধি অনুষ্ঠিত বিনাশ হবে। অতঃপর দেবী ও মদনাসুরের মধ্যে শুরু হলো প্রবল সংগ্রাম। মদনাসুর ক্ষণে ক্ষণে তার মুখ নিঃসৃত অপশব্দ বর্ষণ করতে লাগলো। দেবী স্তম্ভিনী ও তার বগলা সৈন্যের প্রবল পরাক্রমে
সকল অপবাক্য বিনষ্ট হতে থাকে। দেবীর কাছে তার মতোই পূজিত হওয়ার বরদান প্রার্থনা করলেন। তখন দেবী বললেন, তথাস্তু, তবে তাই হোক। তুমি আমার এই হরিদ্রাভা পীত বসনা মুদ্গর হস্তারূপের পদতলে অধিষ্ঠিত হয়ে পূজা ভাগ পাবে। তখন চরাচরের সকল দুষ্প্রভাব কেটে গিয়ে দিকে দিকে নিনাদিত হল মহাশঙ্খ। আনন্দিত দেব মানবগণ পুষ্পবৃষ্টি করতে করতে দেবী স্তম্ভিনী বলরামকে স্তবগানে মুখরিত হলেন। परा प्रकृति साक्षात् ब्रह्मण परमात्मन तत्तो जातं जगत् सर्वं त्वं जगज्जननी शिवे महदाद्याणुपर्यन्तं जगत् सचराचरं त्वयैव उत्पादितं तत्रेवदधीनमिदं जगत् त्वमाद्या सर्वविद्यानम् अस्माकमपि जन्मभूः त्वं जानासि जगत् सर्वं न त्वां जानाति कश्चन त्वं काली तारिणी दुर्गा
सत्य